আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাকিস দেশি কুকিং। আজকে তৈরি করে দেখাচ্ছি কিভাবে রেডিমেড রোস্ট মশলা দিয়ে রোস্ট রান্না করা যায়। এখানে আমি 6 পিস চিকেন লেগ নিয়েছি। লেগগুলো হালকা কেটে নিব যাতে মশলাগুলো ঢুকে। এগুলো আমি আগে লবণ দিয়ে মেখে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে চিকেন লেগগুলো ভেজে নিব। হালকা করে ভাজবো যাতে শক্ত না হয়, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। এখন এই পাশ ওই পাশ উল্টিয়ে দিব। ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। এটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা। মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিব। আমি 1 প্যাকেট মশলা ইউজ করব এই 6 পিস চিকেন লেগের মধ্যে। হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে এগুলো এখন ভালো করে মিক্স করে নিব। এই টক দইটা ঘরে বানানো, আপনারা চাইলে বাসায় বানাতে পারেন অথবা কিনাটাও ইউজ করতে পারেন। যে আমার মিক্স করা শেষ মশলাটা। চুলায় এখন একটা পাতিল বসিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, যাতে পেঁয়াজটা ভালো করে ক্রিস্পি হয়। ভাজা শেষ, বেরেস্তাটা আমার করা হয়ে গেছে। এখন আমি স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিব। একই তেলের মধ্যে আমি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিছি। অ্যাড করে দিব 2 পিস দালচিনি, 2 পিস কালো এলাচ, 2 পিস সাদা এলাচ, 2 পিস তেজপাতা একসাথে অ্যাড করে দিব। এখন হালকা ভেজে নিব এগুলো। আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলো আমি হালকা ভেজে নিব। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নিব ভালো করে। পেঁয়াজ বাটাটা আমার কষা শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিব মশলাটা, গুলে রাখা সেই মশলা। মশলাটা এখন মিডিয়াম আছে আমি কষিয়ে নিব ভালো করে। দিয়ে দিব ½ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। কেচাপ দিয়ে আমি ভালো করে আবারও 3-4 মিনিট মতো কষিয়ে নিব নেড়ে চেড়ে। এবার আমি লেগগুলো দিয়ে দিব। লেগগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম। খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে মশলাটা, যাতে ভালো করে মিক্স হয় মাংসের সাথে। এখন ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিট।
এখন আমি ঢাকনাটা নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় মশলাগুলো। নিচে লেগে গেলে অনেক সময় মশলা পুড়ে যায়। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব এগুলো। আবারও ঢাকনা দিয়ে রান্না করব 7-8 মিনিট মিডিয়াম আছে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। দিয়ে দিব কাঁচামরিচ 5-6টি। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন উপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে চামচ দিয়ে আবারও একটু আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। রান্না করা আমার শেষ হয়ে আসছে। এখন উপরে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। এই সময় চুলোর জাল থাকবে লো ফ্লেমে। রান্না করা অলমোস্ট শেষ, এখন নামিয়ে নিব। এখন একটা বাটিতে নিয়ে পরিবেশন করছি। এখন আমি উপরে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।